ফারুকী ভাইকে দিয়েছে। ফারুকী ভাই আমরা দেখিনি কোনো রাজনীতির মাঠে ছিল, বাংলাদেশে যে কোনো জায়গায় কোনো অন্যায় অত্যাচার হলে সেখানে তাকে দেখেছি। আসলে আপনারা অনেকে বলতেছেন আমরা হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই। তো তাদেরকে একটা কথা বলি যে আপনারা যারা এক শ্রেণীর লোক চাইতেছেন, আর এক শ্রেণীর লোক আপনারাই বলবেন, আমি যদি বাইশের উপদেষ্টা হয়ে আপনারাই বলবেন যে হিরো আলমের লোক, হিরো আলমের মতো লোক কেন উপদেষ্টা হলো। আপনারা কিন্তু টোল করবেন, আপনারা লিখবেন যে আমাকে মনে করেন নাটক খেলা আপনি খেলার দরকার নেই। যে আপনারা একবার কোন চুরি কর, একবার বলবেন চুরি করিস না, দরকার নেই। আপনারা যা বলতেছেন আমি জানি যে কিছু লোকেরা আপনি মনে করেন আমাকে একটা ব্যবহার করার জন্য এই কথাটা বলতেছেন, কিন্তু আরেকটা শ্রেণীর লোকেরা যারা কথা বলতেছেন সেই কথাটা যুক্তিসম্পন্ন। কারণ যে বর্তমান ফারুকী ভাইকে দিয়েছে, ফারুকী ভাই আমরা দেখিনি কোনো রাজনীতির মাঠে ছিল, বাংলাদেশে যে কোনো জায়গায় কোনো অন্যায় অত্যাচার হলে সেখানে তাকে দেখেছি। এবং যেখানে মনে করেন তাকে দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ছিল, সে তেল মারা কিন্তু পোস্ট করতেছিল আগে দেখেছেন। এবং দেখেছেন বর্তমানে মনে করেন ছাত্র যখন আন্দোলন আছে 2-4 দিন সে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোনো মায়ের সন্তানের বুক আটকাতে পারেননি আপনারা এবং কোনো জায়গায় তন্ডে। এবং আরেকটা বিষয় দেখেন, যেখানে আরএফএন শুভ ভাইয়ের মতো লোক বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করেছিল, সেখানে যদি তাকে বঞ্চিত করা হয়, তার পলটকালে তাকে লাঞ্ছিত করা, এরকম আওয়ামী লীগের যারা যারা যে সংগঠনের সাথে জড়িত ছিল কাজ করে তাদেরকে ধর্ম করেন এরকম অপমান করা হয়। তার তিশা আপা বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করতেছিল এবং সেই ঘরে থেকে ফারুকী ভাই কী হিসেবে উপদেষ্টা হয়। এবং সে ফারুকী ভাই জনগণের জন্য কতদিন সে প্রতিবাদ করেছে, কোন কোন কাজে ছিল যে তাকে উপদেষ্টা বানানো হলো। এটা জনগণের প্রশ্ন, আমারও প্রশ্ন, সবার কাছে থাকলো আর কি। আপনি কোনো একটা অনুষ্ঠানে বাইরে দেশে গেছেন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন ধরছিলেন ওখানে, আমাদের এখানে তো প্রায় 1 মাসের লাগান ধরে আন্দোলন হয়েছে, এতদিন বাইরে কেন থাকলো? সেই দেশের জনগণের জন্য আচ্ছা ধরেন ফারুকী ভাই মনে করেন ছিল না, তার পরিবার থেকে তিশা আপা ছিল, সে কেন মাঠে নামলো না? একজন তো থাকার প্রয়োজন ছিল। আপনি দেশের জন্য কিছু করতে চান, আপনি মনে করেন এখন যারা এখন মনে করেন দেখবেন, ফারুকী ভাইয়ের কথা বাদ দেন, এখন অনেকেই স্ট্যাটাস দিতেছে, তেল মারা স্ট্যাটাস, মানে বিএনপির পক্ষে এখন স্ট্যাটাস দেয়। এখন যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা উল্টো দিকে পোস্ট দেয়, বুঝলেন না? এখন মনে করেন যে একটা কেউ না কেউ তো গাও বাঁচানোর জন্য একটা কথা বলতে হবে। এটা মনে করেন জনগণ দেখছে যে কারা কারা এই দেশের জন্য কী করছে, কারা তেল মারা পোস্ট করছে, কারা আবার পোল্ট্রি নিছে। এখন এটা জনগণই বিচার করবে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।